হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে একটি দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আমি নিয়েছি কাবলি ছোলা, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি সেদ্ধ করেও নিয়েছি। আর আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু আর হাফ নারকেল। তো আমি করছি নারকেলি ঘুগনি। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো, তোমাদের অবশ্যই কিন্তু রেসিপিটি ভালো লাগবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আর আমি শুকনো খোলাতে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম জিরে। তো আমি শুকনো খোলাতে ভেজে তুলে রাখবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, একটু বেশি করে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম ফোড়নে জিরে আর একটা শুকনো লঙ্কা। তো আমার ফোড়নটা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে, লবণ হলুদ ছাড়া। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করার আগে অবশ্যই আমার এই ভিডিওটা দেখেই ট্রাই করো। তোমাদের খুব ভালো লাগে এই নিরামিষ রেসিপিটি, খুব ভালো লাগবে। তো দেখতে থেকো পুরো ভিডিও। তারপরে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তো আমি মিশিয়ে দিলাম, একটু বেশ লাল লাল করে ভেজে নেব, ব্রাউন করে। তারপরে আমি দেখো দিয়ে দিচ্ছি টমেটো, একটা গোটা টমেটো কেটে নিয়েছি। তো আমি হাফ দিয়ে দিচ্ছি, আর আমি হাফ মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, বেটে দেব। আর আমি মশলার জন্য জিরে, আদা, একটু গোটা ধনে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, মানে মশলার জন্য নিয়ে নিয়েছি। আর আমি এখানে এটা নাড়তে থাকছি। তারপরে আমি মশলাটা করে নেব। খুব কালারটাও খুব সুন্দর এসছে। তারপরে আমি দেখো সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। তো ছোলাটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। তো আমি একটু ছোলাটা আলু আর মিষ্টি কুমড়োর সঙ্গে একটু ভেজে নেব। তারপরে আমি দেখো মশলাটা করে নেব। এখন বেশি মশলা দিচ্ছি না, আমি সিম্পল মশলার মধ্যেই করছি এই সুন্দর একটি রেসিপি। তো আমি মশলাটা করে দিয়ে দেব। তো মশলা করা হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শুধু শুকনো লঙ্কা না দিলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তারপরে আমি দেখো এই নারকেলটা কুড়ে নেব বটির সাহায্যে। নারকেলটা আমি কুড়ে নেব। আর এদিকে আমার এই মশলা কষে এসছে, মানে কষানো হয়েই গেছে মশলাটা আমার। তো আমি এইভাবে নাড়তে থাকি। তো আমার নারকেলটা কোরানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি নারকেল। আমি সবগুলো নারকেল দিয়েছি, একটু রেখে দিচ্ছি অল্প। তো আমি নারকেলটা মিশিয়ে নেব। নারকেলটা অত না কষালেও হবে, আমি 2 মিনিটের মতো কষে নেব নারকেলটা। তো এইভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি দেখো আমার পুরো কষে গেছে ভালোভাবে। তো আমি এবার জল দিয়ে দেব, বেশি জল দেব না, হালকাই জল দেব। তো কিছুক্ষণ ফোটালে আমার মোটামুটি রেডি হয়ে যাবে। তো দেখো কতটা পরিমাণে ভালো লাগছে দেখতে। আর আমি এবার দিয়ে দিচ্ছি শুকনো খোলাতে ভেজে রাখা গরম মশলা আর জিরে, একটু থেতো করে, বেশি করে ম্যাশ করিনি। তো হালকা থেতো করে আমি দেখো মশলাটা দিয়ে দিলাম। গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি সাদানোর জন্য একটু চিনি। তোমরা চাইলে নাও দিতে পারো, অ্যাভয়েড করতে পারো চিনিটা। তো আমি এবার তুলে নিয়েছি। কেমন হয়েছে আমার এই নিরামিষ রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। আর আমি ওপর থেকে একটু নারকেল দিয়ে দিলাম, ডেকোরেশন করলাম নারকেল দিয়ে, একটু নারকেল রেখে দিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই ট্রাই করো, তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগবে। এইটা রুটি, পরোটা, লুচি বা ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো। তো কেমন হলো অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। অবশ্যই ট্রাই করো তোমরা।
সবাই ভালো থেকো, টাটা।